আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রাঙ্গাবালি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এরা কোনো বক্তা না, এরা ভণ্ড। এরা দুনিয়াতে সবচাইতে নিকৃষ্টতম প্রাণী। তার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসলেন। মুনকার নাকির ফেরেশতা এসে প্রশ্ন করলো, মার রব্বুকা। এই দুফা ছেলেটা, হিন্দু ছেলেটা কয় আব্দুল কাদের জিলানী। ফেরেশতা দুইজন কয়, এটা কোন দেশের হালুয়া? ওয়ামা দীনুকা। এই দুফা, হিন্দু দুফা বলতেছেন আব্দুল কাদের জিলানী। প্রশ্ন একটা করলাম, মার রব্বুকা, বলতেছে আব্দুল কাদের জিলানী। ওয়ামা দীনুকা, এও বলতেছে আব্দুল কাদের জিলানী। আরে কি কথা? বলতেছেন মান নবিউকা, তোমার নবীকে? দুফা বলতেছেন আব্দুল কাদের জিলানী। ওয়াহাবীদের হাতের জবাকৃত পশুর মাংস আপনার সুন্নি মুসলমানের জন্য খাওয়া যাবে না, খাওয়া হারাম। ওয়াহাবী, দেওবন্দি, তাবলিগি, জামাতি এদের হাতের জবাকৃত গরু বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, উট বলেন, ভেড়া বলেন, দুম্বা বলেন, আপনি হালাল পশু যদি তারা জবাই করে, তাদের হাতের জবাকৃত পশুর মাংস খাওয়া জায়েজ। প্রতিটি মসজিদে যে ইমামগুলো নামাজ পড়ছে, কাবা শরীফ সহ একটা মসজিদের ইমামও মুসলমান না। সবাই মুয়াবিয়াকে সাহাবী বলে, মুয়াবিয়াকে বলে। ওয়াহাবী যদি মারা যায়, ওয়াহাবীর কবর দেওয়া হয়, এই কবরে যদি ঘাস হয়, এই ঘাস যদি গুরুয়ে হায়, ওই গুরু কুরবানি করবে। প্রথমে তওবা ইস্তিগফার করছি আমরা। আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক, আর আমি তার দিকেই ফিরে যাচ্ছি বা তওবা করছি। শপথ। দায়িত্বশীলরা স্ব নাম নিজে নিজে বলবেন। আমি নিজে নিজে নাম বলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে এই মর্মে শপথ করছি যে আমি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের গঠনতন্ত্র পুরোপুরি মেনে চলব এবং তার ভিত্তিতে সংগঠনের মূল উদ্দেশ্য হাসিল ও কর্মসূচির বাস্তবায়নকেই আমার প্রধান কর্তব্য বলে মনে করব। আমি আমার উপর ন্যস্ত সংগঠনের দায়িত্ব ও আমানত বিশ্বস্ততার সাথে রক্ষা করব। আমি পরামর্শের গোপনীয়তা এবং সংগঠনের সার্বিক স্বার্থ ও মর্যাদা পূর্ণভাবে সংরক্ষণ ও সর্বোত্তম শৃঙ্খলা বিধানের যথাসাধ্য চেষ্টা করব। আমাকে অব্যাহতি দেওয়া হলে বা আমার উপরে অন্যকে অগ্রাধিকার দেওয়া হলে আমি তাকে হাসি মুখে মেনে নেব এবং কোনো অবস্থাতেই আমি নেতৃত্ব নিয়ে ঝগড়া করব না। হে আল্লাহ, তুমি আমাকে উক্ত শপথ ও অঙ্গীকার পালনের তৌফিক দাও। আমার মন কইরা উদাসী।